ছোটবেলায় ভাবতাম যে খাবারে মুড়ি নেই সেই খাবারের নাম মুড়ি ঘন্টা কেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব মুড়ি ঘন্ট বা মাছের মুড়োর যেটাকে বলে সেটা করে দেখাবো। এটি একটি ট্রেডিশনাল বেঙ্গলি ডিশ। বাসায় যখন বড় মাছ টাছ আসে তখন আমরা মাছের মাথা দিয়ে এটা করে থাকি। ট্রেডিশনালি এটা রুই মাছের মাথা দিয়ে করা হয়, তবে আপনি যে কোনো বড় মাছের মাথা দিয়ে করতে পারেন। তবে দেরি কেন, চলুন আমরা ঝটপট রান্না করে ফেলি। একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানটা আমি মৃদু আঁচে গরম করে নিয়েছি। এর মাঝে আমি মুগ ডালটা দিয়ে দিব। এরপর এভাবে নেড়ে নেড়ে মুগ ডালটা সুন্দর একটা ঘ্রাণ বের হওয়া আগ পর্যন্ত এবং রঙটা একটু সোনালি আকার হওয়া আগ পর্যন্ত আমি এটা এভাবেই নেড়ে নেড়ে যাব। ভালোভাবে ভেজে নিচ্ছি আমি। কিভাবে বুঝবেন যে আপনার ডালটা হয়ে গেছে ভাজা? যখন দেখবেন খুব সুন্দর একটা সুগন্ধ বের হচ্ছে এবং ডালের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে, তখন বুঝে নেবেন যে আপনার ডালটা ভাজা হয়ে গেছে। আমি এখানে 2টা রুই মাছের মাথা নিয়ে নিয়েছি, সাথে আমি 1 পিসের মতো একটু মাছও নিয়ে নিয়েছি। অনেক সময় দেখা যায় একটু মাছ থাকলে খেতে একটু ভালো লাগে মুগ ডালটা, যদি আমার কাছে ভালো লাগে স্পেশালি যে একটু মাছ মাছ থাকবে। তো আমি এটাকে একটু সামান্য হলুদ মরিচ দিয়ে কিন্তু একটু সামান্য লবণ দিয়ে মেখে আমি এটাকে একদম ভালোভাবে ভেজে নেব। এপিঠ ওপিঠ ভালোভাবে উল্টিয়ে এপাশ করে আমি ভেজে নেব। একদম লালচে লালচে হওয়া আগ পর্যন্ত আমি ভেজে নেব। ভাজতে ভাজতে এক পর্যায়ে দেখবেন যে এটা একটু ভেঙে ভেঙে আসতেছে, আর এটা কোনো প্রবলেম না ভেঙে ভেঙে আসলে, কারণ আমি যখন ডালে দিব তখন আমি নিজে থেকে খুন্তির মাধ্যমে এটাকে আরও ভেঙে দিব। তো এটা যদি ভেঙেও যায় ভাজার এক পর্যায়ে তো কোনো প্রবলেম নেই। আর আপনারা চেষ্টা করবেন তেলের মধ্যে 80% 85%-এর মতো ভেজে ফেলার জন্য, যেন সুন্দরভাবে ভাজা হয়ে যায়। মাছের ভেতরে যেন কোনো রকম কাঁচা একটা গন্ধ না থাকে বা কিছুই না থাকে। তো এই তো আমার কিন্তু ভাজাটা হয়ে গেছে। তো এখানে আমি একটু দারচিনি এলাচ দিয়ে দিয়েছি, তেজপাতাটাও দিতে পারেন। তো এখন আমি এখানে পেঁয়াজটাও অ্যাড করে দিয়েছি, পেঁয়াজটা পরিমাণ মতোই দিয়েছি। দিয়ে আমি পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে কালারটা একটু যখন চেঞ্জ হয়ে আসবে কিংবা একটু নরম হয়ে আসলে আমি এখানে আদা রসুনটা অ্যাড করে দিয়েছি। এই যে আদা রসুনটা অ্যাড করে দিয়ে আমি এখানে একটু টমেটো দিয়েছি। টমেটোটা আমি প্রথমেই দিয়ে দিয়েছি আদা রসুনের সাথে, যেন টমেটোটা গলে যায় এবং কালারটা যেন খুব সুন্দর আসে। এরপর যে আপনারা আপনাদের পছন্দ মতো মশলা দিবেন। আমি খুব একটা মশলা ইউজ করিনি, আমি শুধু হলুদ ফাঁকি এবং মরিচের ফাঁকি দিয়েছি, আর সামান্য একটু গরম মশলা দিয়েছি, আর লবণটা আমি অ্যাড করে দিয়েছি প্রথমেই। তো মশলা আমি এতটুকুই দিয়েছি, আর যা দেওয়ার আমি পরবর্তীতে দেব। তো আপনারা আমার সাথে থাকেন, দেখতে থাকুন আমি কিভাবে এটা করে থাকি। তো মশলাটা আমি কষানোর জন্য দিয়েছি, যেন মশলার কাঁচা গন্ধটা যেন চলে যায়, মশলাটা দিয়ে একটা সুন্দর গ্রান যেন বের হয়, ওই পর্যন্ত কিন্তু মশলাটা কষাতে হবে। তো মশলাটা যখন কষে এসেছে, তেলটা উপর ভেসে এসেছে, সেই পর্যায়ে আমি মাছের মাথাগুলো আমি দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব যেন মাছের ভিতরে একদম মশলাগুলো ঢুকে যায়। মশলাগুলো যখন এই মাছের ভিতরে ঢুকে যাবে তখন আপনি দেখলেই বুঝতে পারবেন যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে বা মাছের সাথে একদম মিক্সড হয়ে গেছে। আর মাঝখানে অবশ্যই একটু চেক করে দেখবেন লবণটা ঠিক আছে কি না। যদি মনে হয় যে লবণের পরিমাণটা কম আছে তো আপনারা আপনাদের মতো একটু বাড়িয়ে কমিয়ে দেবেন। কমানোর তো অবশ্যই কোনো স্টেপ নেই, তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন প্রথমে একটু হালকা লবণ দেওয়ার জন্যই, পরবর্তীতে আপনাদের স্বাদ মতো দেবেন। তো আমি এই পর্যায়ে যেটা করছি, খুন্তির মাধ্যমে আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি, কারণ মুড়ি ঘন্টটা একটু ভাঙা ভাঙা হলে কিন্তু ভালো লাগে খেতে। তো আমি মাছটার মাথাটা যে শক্ত অংশটা সেটাকে আমি একটু ভেঙে ভেঙে দেওয়ার চেষ্টা করছি, যেন একদম ভেঙে যায়, মশলাটার সাথে একদম মিক্সড হয়ে যায়। তো আমি বারবার কিন্তু নাড়ছি যেন নিচ দিয়ে কোনো লেগে না যায়। তো আমি এখন পর্যন্ত কিন্তু কোনো রকম পানি দিইনি বা পানি আমি এখনও দেব না, আমি পানিটা দেবো একদম লাস্টে। তো এই যে আমি দুই পাশেই কিন্তু ভেঙে দিচ্ছি, কারণ ভেঙে না দিলে কিন্তু ভালো লাগবে না। আর যে বড় বড় কাঁটাগুলো বের হবে সেগুলো আপনি হাতের মাধ্যমে তুলে ফেলে দিবেন, তাহলে দেখা যাবে খাওয়ার সময় কিন্তু খেতে কোনো প্রবলেম হবে না। কাঁটাগুলোর জন্য কোনো রকমের প্রবলেম হবে না। অবশ্য কাঁটা থাকবেই, তারপরও যে বড় বড় কাঁটাগুলো থাকবে সেগুলো ফেলে দেওয়ার চেষ্টা করবেন। আমি এভাবে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো কষাবো, একদম লালচে লালচে হয়ে আসবে। সেই পর্যায়ে কিন্তু আমি মুগ ডালটা দিয়ে দিব। মুগ ডালটা কিন্তু আমি ভাজার পর ধুয়ে খুব ভালোভাবে ক্লিন করতে হবে, কারণ মুগ ডালে অনেক ময়লা থাকে। ধুয়ে আমি প্রায় 10 মিনিটের মতো মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম।
তো আমি এখন মুগ ডালটা মাছের সাথে মাছের যে মশলাটা সেটার সাথেই আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি যেন মশলাটা একদম মিক্সড হয়ে যায়। এবং আমি এখানে আরও 3 থেকে 4 মিনিটের মতো মুগ ডালটা মশলার সাথে ভেজে নেব। যতটা ভাজা হবে কিংবা মশলা যতটা কষানো হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে, ততটাই কিন্তু মজার হবে। আমার মুগ ডালটা কিন্তু আমি যতটুকু সম্ভব আমি নেড়ে নেড়ে দিচ্ছিলাম। আর এটা যেহেতু একটা ট্রেডিশনাল ডিশ, তো এটা অনেকেই বাসায় করে থাকেন এবং অনেকে কিন্তু খেতেও খুব পছন্দ করে থাকেন। আর এটা আসলেই খুব টেস্টি, যেটা খুবই মজার হয়ে থাকে। তো আপনাদের বাসায় যদি এরকম বড় কোনো মাথা আসে তো অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন যে বাসায় খেয়ে কতটা ভালো লাগে। আর এই মুগ ডালে এই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টটা যদি দুপুরে রান্না করেন গরম গরম ভাতের সাথে, কিন্তু 1 প্লেট ভাত কিন্তু নিমিষেই খেয়ে ফেলা যাবে। তো আমি প্রায় 5-6 মিনিটের মতো এটাকে ভেজে আমি এখানে 1 গ্লাসের মতো পানি এখানে আমি অ্যাড করে দিয়েছি। এই পানিটুকুই আমি দিব, এর বেশি পানি দিব না। এর মাঝে আমার ডালটা সেদ্ধ হয়ে যাবে আর মাছ তো অলরেডি 85% কুক করা আছে, তো মাছটাও হয়ে যাবে এর মাঝে। তো আমি এভাবে ঢেকে প্রায় 10 মিনিটের মতো রেখে দিয়েছি। তার মাঝে আমি বারবার একটু চেক করছিলাম। তো আমি এখন যেটা করেছি, গোটা জিরা নিয়েছি, গোটা ধনিয়া নিয়েছি এবং পেঁয়াজ কুচি নিয়েছি এবং শুকনো মরিচ নিয়েছি। আপনারা চাইলে এখানে রসুন দিতে পারেন, আমি রসুনটা স্কিপ করে গেছি। এটাকে আমি একটু লালচে করে বাগার দিব, যেটা ডালের মধ্যে দিব আমি, সেটা আমার কাছে খুব ভালো লাগে, একটা সুন্দর একটা স্মেল আসে। তো আপনাদের কাছে যদি ভালো না লেগে থাকে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু স্কিপ করে যেতে পারেন, কিন্তু আমার কাছে এটা খুব ভালো লাগে যে বাগার দেওয়াটা, যে মুগ ডালের উপরে এই বাগারটা আমি দিয়ে দিব এবং লাস্ট পর্যায়ে দিব যখন আমি নামানোর আগে কিন্তু আমি এটা দিব, দিয়ে দেন আমি কিন্তু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আমার মুগ ডালটা অলমোস্ট হয়ে গেছে, অলমোস্ট একদমই হয়ে গেছে। তো এখন আমি সেই বাগার হওয়ার যে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে আপনারা দেখেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং দেখতেও মনে হচ্ছে খুব ইয়াম্মি, খুব মজার। আর আসলেই খুব ইয়াম্মি ছিল, খুব মজার ছিল। আর আপনারা যদি এটা পছন্দ না করে থাকেন অবশ্যই স্কিপ করবেন, তবে আমি বলবো অবশ্যই এটা ট্রাই করার জন্য। অবশ্যই নিরাশ হবেন না, কারণ এটা দিয়ে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে, একটা এক্সট্রা একটা টেস্ট চলে আসে কারিতে। তো আমি এটা নামিয়ে ফেলবো, এখন নামিয়ে আমি এটা পরিবেশন করব, জাস্ট সার্ভ করব খাওয়ার আগে গরম গরম ভাতের সাথে। আমার রান্না অলমোস্ট একদম কমপ্লিট। তো এ তো আমার হয়ে গেছে। আর আপনাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তো প্লিজ আমার পেজে একটা লাইক, একটা ফলো, একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন, আমার ছোট্ট পেজটাকে আগাতে একটু হেল্প করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।